লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7 লেসন 5 যে স্টোরিটা রয়েছে আঙ্কেল পোজার হ্যাংস পিকচার, জেরম ক্লাফকা জেরমের লেখা। এটা আজকে ইউনিট 1টা আজকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। তাহলে দেখো, জেরম ক্লাফকা জেরম 1859 to 1927 ইজ এ কমিক রাইটার। সে একজন কী ছিলেন? হাস্যকর একজন লেখক ছিলেন, অ্যান্ড হিউমারিস্ট ছিলেন, অর্থাৎ একজন রসিক ছিলেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস। সে কিসের জন্য পরিচিত ছিল? সে একজন কমিক ট্রাভেলগসের জন্য পরিচিত ছিল। তারই লেখা যেমন রয়েছে 3 ম্যান ইন এ বোট অ্যান্ড 3 ম্যান ইন এ বার্মেল। তো এইগুলো তার ছিল কমিক ট্রাভেলগস। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন 3 ম্যান ইন এ বোট। এই যে বর্তমান স্টোরি, বর্তমান যে গল্পটা রয়েছে এটা নেওয়া হয়েছে, অর্থাৎ এটা এক্সট্রাক্ট করা হয়েছে কোথা থেকে? তারই একটা চ্যাপ্টার রয়েছে 3 ম্যান ইন এ বোট, অর্থাৎ 3 ম্যান ইন এ বোট। এই যে কমিক ট্রাভেলগসটা রয়েছে তারই একটা চ্যাপ্টার থেকে এই স্টোরিটা নেওয়া হয়েছে। এরপর দেখো, এখান থেকে শুরু হচ্ছে। দেখো, ইউ নেভার সো সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন ইন এ হাউস ইন অল ইউর লাইফ। বুঝে তুমি কখনোই দেখেছিলে না এই রকমের একটা ট্রাভেল। কমোশন মানে এখানে ট্রাভেল, একটা কি কমোশন, একটা ঝামেলা ঝঞ্ঝা। অর্থাৎ তুমি তোমার জীবনে এই রকমের কোনোদিনই ঝামেলা ঝঞ্ঝা দেখেছিলে না। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব। যখন কি করেছিল? যখন কিনা মাই আঙ্কেল পোজার, অর্থাৎ আমার কাকা পোজার কি করেছিল? গ্রহণ করেছিল একটা জব করতে, একটা কাজ করতে। অর্থাৎ যখন আমার কাকা পোজার একটা জব করতে, একটা কাজ করতে গ্রহণ করেছিল, তখন এই রকমের ঝামেলা তুমি কোনোদিনই কিন্তু দেখেছিলে না। এরপর দেখো, এ পিকচার উড হ্যাভ কাম হোম, অর্থাৎ একটা ছবি আমাদের বাড়িতে এসেছিল কোথা থেকে? ফ্রম দ্য ফ্রেম মেকার্স, অর্থাৎ যারা ফ্রেম তৈরি করে, অর্থাৎ ফ্রেম মেকার্স থেকে আমাদের কাছে একটা ছবি এসেছিল, পিকচার এসেছিল। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং যেটাকে কোথায় লাগানো হবে, কোথায় দাঁড় করানো হবে? ডাইনিং রুমে লাগানো হবে। ওয়েটিং টু বি পুট আপ, যেটাকে কী করা, অপেক্ষা করা হচ্ছিল। পুট আপ মানে কি? রাখার জন্য, অর্থাৎ হ্যাং করার জন্য, ঝোলানোর জন্য যেটাকে ওয়েট করা হচ্ছিল, অপেক্ষা করা হয়েছিল। দ্য আর্ন পূজার মানে কাকিমা পূজার কি করেছিল? বলছে উড আস্ক, তাকে জিজ্ঞাসা করেছিল, বলছে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, বলছে এটার সঙ্গে কী করা হবে? অ্যান্ড আঙ্কেল পূজার উড সে, এবং আঙ্কেল পূজার বলেছিল, বলছে ও ইউ লিভ দ্যাট টু মি, বলছে তুমি এটাকে আমাকে এটা ছেড়ে দাও। বলছে ডোন্ট ইউ, বলছে তোমার কিছু করার দরকার নেই। এনি অফ ইউ, কারো তোমাকে কিছু করতে হবে না। ওরি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, বলছে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো। বলছে আই উইল ডু অল দ্যাট, বলছে আমি সমস্ত কিছুটা কিন্তু করে নেব। এরপর দেখো, অ্যান্ড দেন তখন হি উড টেক অফ হিজ গেট, এবং তারপরে কি করলো? সে তার কোটটাকে খুলে ফেলেছিল। টেক অফ মানে খুলে ফেলেছিল তার কোটটাকে, অ্যান্ড বিগিন এবং শুরু করেছিল, এবং শুরু করলো। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর দ্য 6 পেন অফ নেলস। তারপরে সে একটা মেয়েকে পাঠালো কি আনতে? 6 পেন অফ নেলস আনতে পাঠালো। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, এবং তাদের ছেলেগুলোর ভিতরে একজনকে কি করতে বলা হলো? আফটার হার, তারপরে টু টেল হার হোয়াট সাইজ টু গেট। এবং একটা ছেলেকে কি বলা হলো? যে কী ধরনের সাইজ আনতে হবে সেটার জন্য একটা ছেলেকে কি করলো? বলে পাঠালো। এরপর দেখো, বলছে নাও ইউ গো, বলছে এখন তুমি যাচ্ছ, গেট মি মাই হ্যামার, এবং আমাকে আমার হ্যামারটা দিয়ে যাও, অর্থাৎ হাতুড়িটা দিয়ে যাও। উইল, অর্থাৎ এই ছেলেটার নাম কি? বলে উইল। হি উড সাউন্ড, সে চিৎকার করে বলেছিল, দ্যাট ইউ ব্রিং মি দ্য রুল, এবং তুমি আমাকে রুলটা দাও। টম, অর্থাৎ টমকে কি বললো? যে রুলটা দাও। এবং উইলকে কি বললো? হ্যামারটা দাও, অর্থাৎ হাতুড়িটা দাও। এরপর দেখো, বলছে আই সেল ওয়ান দ্য স্টেপ ল্যাডার, বলছি আমি চাই কি? স্টেপ ল্যাডারটা চাই, অর্থাৎ সিঁড়িটা চাই। আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার একটা অবশ্যই চাই একটা কিচেন চেয়ার। এরপর দেখো, বলছে ডোন্ট ইউ গো, এবং তুমি যাও না মেরিয়া, অর্থাৎ মেরিয়াকে বলছে তুমি যাও না। বিকজ আই সেল ওয়ান সামবডি, কিন্তু তুমি কেন যাবে না? কারণ একজন আমাকে দরকার। টু হোল্ড মি দ্য লাইট, ওই লাইটটাকে ধরার জন্য, ওই আলোটাকে ধরার জন্য।
একজনকে দরকার, তাই মেরিয়াকে থাকতে বললো। এরপরে দেখো, when the girl comes back, যখন ওই মেয়েটি ফিরে এলো, হি মাস্ট গো আউট এগেন, সে অবশ্যই চলে গেল কোথায়, বাইরে বেরিয়ে গেল অ্যাগেন ফর এ বিট অফ পিকচার কট, অর্থাৎ কি ছবির এক টুকরো অংশের জন্য কি করেছিল সে, কোড মানে স্ট্রিং, অর্থাৎ পিকচারে যে স্ট্রিংগুলো রয়েছে সেই এক টুকরো অংশের জন্য মেয়েটি বেরিয়ে গেল। টম, হয়ে টম ইউ কাম হেয়ার, টম করে তারপরে কি করছে, আঙ্কেল পূজার মানে চিৎকার করছে বা জিজ্ঞাসা করছে, বলছে ইউ কাম হেয়ার, বলছে তুমি এখানে এসো, আই সেল ওয়ান্ট ইউ, বলছে আমি তোমাকে চাই, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, ওই ছবিটাকে তোলার জন্য টমকে চাই। এরপর দেখো, অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপরে কি করলো, টমি ওই ছবিটাকে উপরে তুললো, অ্যান্ড ড্রপ ইট, এবং রাখলো, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং তারপরে কি করলো, এটা ওই ফ্রেম থেকে ওই ছবিটাকে বার করা হলো। বলছে হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, ওই কাঁচটাকে সে সেভ করার চেষ্টা করেছিল, অর্থাৎ বাঁচাবার সেই চেষ্টা করেছিল। অ্যান্ড কাট হিমসেল মানে কি, যে যাতে না কেটে যায় সেই জন্য নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে সে কী করলো, ঘরের চারপাশে সে একবার ঘুরলো, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, অর্থাৎ ওই রুমাল খোঁজার জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, তারপরে কী করলো, রুমালটা সে খুঁজে পেল না, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কেননা সেটা কোথায় ছিল, কোটের পকেটের মধ্যে ছিল। হি হ্যাড টেকেন অফ, যেটা সে কোথায় রেখেছিল, কোটের পকেটের মধ্যে রেখেছিল। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং সে জানতো না যে এই কোটটা কোথায় রেখেছিল। এরপর দেখো, all the house had to leave off looking for his tools, সমস্ত ঘরের লোকজন কি করেছিল, টুলস খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল, ছেড়ে চলে গিয়েছিল। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তারা আবার শুরু করেছিল কি খুঁজতে, ওই কোটটাকে খুঁজতে। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হাইড অ্যাট দেম, এবং তারপরে যখন সে কী করেছিল, নিজেই নাচছিল। অ্যান্ড হাইড অ্যাট দেম, অর্থাৎ তাদেরকে বাধা দিচ্ছিল। এরপর দেখো, বলছে ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস, বলছে সমস্ত ঘরের কেউই নো হোয়ার মাই কোট ইজ, অর্থাৎ সমস্ত ঘরের কেউই জানে না যে আমার কোটটা কোথায় রয়েছে। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেড ইন অল মাই লাইফ, বলছে আমার জীবনে এই রকমের সেড বা এই রকমের আপসেট আমি কখনোই কিন্তু জীবনে দেখিনি। আপন মাই লাইফ, আই ডিড নট সিক্স অফ ইউ, মানে কি আমি তোমাদের 6 জনের মধ্যে কেউই ছিল না। বলছে অ্যান্ড ইউ ক্যান নট ফাইন্ড এ কোড দ্যাট, এবং তার ফলে কী হলো, আমি এই কোডটাকে খুঁজে পেলাম না। আই পুট ডাউন নট 5 minutes ago, বলছে আমি এই কোডটা 5 মিনিট আগে রেখেছিলাম। ওয়েল অফ অল দ্য, এরপর দেখো, দেন হি হ্যাড গেট আপ, তারপরে সে উঠে পড়লো। অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং খুঁজে পেলো, হি হ্যাড বিন সিটিং অন ইট, এবং সে খুঁজে পেলো কি যে তার উপরে সে বসে আছে। অ্যান্ড উড কল আউট, এবং তারপরে কি করলো, কল আউট করলো, অর্থাৎ ডাকলো, ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা এটা ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি ওটা নিজেকেই কিন্তু খুঁজে নেব, এটা সে বলতে লাগলো। এরপরে দেখো, হোয়েন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ কি আধ ঘন্টা, হ্যাড বিন স্পেন্ড ইন টাইং আপ হিজ ফিঙ্গার, আধ ঘন্টা চলে গেল কি সেই ফিঙ্গারটাকে কি করতে, তার আঙুলটাকে বাঁধতে সে আধ ঘন্টা চলে গেল। অ্যান্ড এ নিউ ক্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাজ আনা হলো। হি উড হ্যাভ অ্যানাদার গো, তারপরে কি করলো, হি উড হ্যাভ অ্যানাদার গো, একটা নতুন কাজ, তারপরে সে চলে গেল। এরপর দেখা যায়, পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, ওই লোকটাকে কি করলো, সে চেয়ারটাকে ধরতে বললো। অ্যান্ড থার্ড উড হেল্প হিম অন ইট, এবং তৃতীয় জন কি করলো, তাকে সাহায্য করার চেষ্টা করলো। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং ধরে রাখলো। অ্যান্ড ফোর্থ উড হ্যান্ড
হিম এ নেল, এবং চতুর্থজন কী করলো, একটা নেল দিল, একটা প্যারেক দিল, আর ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং ফিফথ জন অর্থাৎ পঞ্চমজন কী করলো, তাকে হাতুড়িটা পাস করে দিল অর্থাৎ তুলে দিল। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তারপরে কী করলো, ওই নেলটাকে সে হোল্ড করলো, ধরে রাখলো, অ্যান্ড ড্রপ ইট, এবং সেটাকে ড্রপ করলো। দেয়ার হি উড সে ইন এনজিওর টোন, তারপরে সে কী বললো, অর্থাৎ ইনজিওর টোনে আহত স্বরে সে কী বললো, নাও দ্য নেলস গন, তারপরে সে কী বললো যে প্যারেকটা ভিতরে চলে গেছে। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন, এবং আমরা সমস্তই নিচে নেমে যাব, অন আওয়ার নিজ, হাঁটুর নিচে নেমে যাব, অ্যান্ড গ্রোভেল ফর ইট, অর্থাৎ তোষামোদ করবো এটার জন্য। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।